একটি ছোট গল্প। গল্পের নাম সমস্যা। গল্পটির লেখক আমাদের খুব প্রিয় সনৎ চট্টোপাধ্যায়। সুদীপ স্যার একজন সম্ভ্রান্ত জ্ঞানীগুণী মানুষ। বয়সে তিনি আমার চেয়ে অনেক বড় হলেও আমার জীবনের অনেক গল্পই তাঁর শোনা। তিনি ঘনিষ্ঠ হয়েই আমার সব কথা শোনেন, উপদেশও দেন। তাঁর উপদেশ মেনে উপকৃতও হয়েছি অনেকবার। আজও পথ চলতে চলতে সাংসারিক আর এক সমস্যার কথাই তাঁকে বলছিলাম। আমি মাস্টারে হলো বিয়ে করেছি। মা বাবাই মেয়ে পছন্দ করে তাদের একমাত্র ছেলেকে সংসারী করে দিয়েছেন। অথচ সংসারে এখন থেকেই শুরু হয়েছে অশান্তি। রান্নাঘরে ঢুকলে মা বউয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। রাত্রে বিছানায় স্ত্রী এখন আর প্রেমের কথা বলে না। সেও শোনায় মায়ের বিরুদ্ধে তার নানা অভিযোগ। ব্যাস, তৎক্ষণাৎ মাথাটা গরম হয়ে ওঠে আমার, ফুলে ওঠে কপালের শিরাগুলো। অনিদ্রা, ভালো মতো ঘুম হচ্ছে না সেই থেকে। পথ চলতে চলতেই কথা বলছিলাম সুদীপ স্যারের সঙ্গে। কথাগুলো শেষ করেই স্যারের মুখের দিকে তাকালাম, কিন্তু দেখলাম স্যারের দৃষ্টি তখন অন্যদিকে। তিনি তখন রাস্তার পাশেই অন্য একটি বাড়ির দিকে তাকিয়েছিলেন। সেখানে চলছিল দুই নারীর তরজা। আমি বললাম, স্যার, আপনি কি আমার কথা শুনছেন না? ওদিকে কি দেখছেন? শাশুড়ি আর বউয়ের ঝগড়া? দেখুন তো, বড় রাস্তার পাশেই বাড়ি, সব সময় রাস্তায় লোক চলাচল করছে। ভদ্রলোক হলে কি ওরকমভাবে চিৎকার করে? ঘরের মনোমালিন্যের কথা বাইরে ছড়িয়ে কি লাভ বলুন তো? আমার কথা শুনে সুদীপ স্যার একটু হাসলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, তোমাকে তো কোনোদিন এদিকে আসতে দেখিনি, আর আমিও বলিনি তোমাকে আসতে। এসো, আমার বাড়িতে এসো, ওটা আমারই বাড়ি। এসো, আলাপ করিয়ে দিই আমার স্ত্রী আর বৌমার সঙ্গে। হতবুদ্ধি আমি, মুখ থেকে আমার কথা সরল না। বাড়িটার দিকে দৃষ্টি ফেরাতে দেখলাম রণমূর্তি দুটি অদৃশ্য হয়ে গেছে। কোনো সাড়া শব্দ নেই। মন্ত্রমুগ্ধের মতো আমি অনুসরণ করলাম স্যারকে। অথচ যে সমস্যার সমাধানের আশায় এতখানি পথ হেঁটে এলাম, সেই প্রসঙ্গ আর আলোচনা করা গেল না। বোধ হয় স্যারও সে কথা বিলক্ষণ ভুলে গেলেন। আসলে স্যারও একই সমস্যায় রয়েছেন, তাই আর আমার সমস্যা সমাধান করা হলো না। নমস্কার। গল্পটি একটি মজার গল্প। আশা করি সবার ভালো লাগবে।